আমি কিভাবে সুইমিং পুলে লাইট লাগাই। আপনারা আমি এই লাইটটা খুলে ফেলছি, খুলে আমি দোকান থেকে অন্য সেম সাইজের লাইট আনছি। বুঝছেন, আপনারাও সেম করতে পারেন, একদম শর্টকাট। এগুলা লাইট এগুলা লাগানো একদম সোজা। বুঝছেন, এই যে তারটা আছে, তারটার কাছে আছে নিউট্রাল ফেজ, বাস দুইটা তারে আছে, কোনো আর্থিং কোনো তার নাই, বাস এগুলা। আর আমি সর্বপ্রথম সিলিকনগুলা এগুলা সিকিন দিয়ে চাইতেছি এবং কি ভালোভাবে পরিষ্কার করতেছি। আর এগুলার মেইন সমস্যা হয়েছে, এইসব লাইটের মেইন সমস্যা হয়েছে লাইটের ভিতরে যদি পানি যায়, তার কারণে এগুলা খারাপ হয়ে যায়। পানি যাওয়া যাবে না, এরকম ভাবে সিলিকন লাগাতে হবে। আগে যারা সিলিকন লাগাইছে তারা অনেক দিন হয়ে গেছে, বেশি দিন হয়ে গেলে এবং কি এগুলা পানির ভিতরে থাকে, তো সুইমিং পুলে তো পুরো পানি থাকে, পানির ভিতরে থাকলে এরকম খারাপ হয়ে যায়, কারণ অনেক সময় পানি ঢোকে। আর সৌদি আরবে অনেক রোদ, আর এসব সুইমিং পুল তো বাইরে, কারণ রোদের কারণে এগুলা সুইমিং পুলের যে সিলিকনগুলো আমরা লাগাইছি, সিলিকনগুলো অনেক সময় উঠে যায়, তার কারণে সমস্যা দেয়। এগুলার ভিতরে পানি থাকে এবং আরো দেখা গেছে পোকামাকড় ঢুকে, তার কারণে। আর দেখেন এই লাইটটা নিউ মডেলের লাইট এবং এটা ক্রিমি লাইট, তার কারণে লাগাইতেছি। দুইটা আনছি ক্রিমি। বুঝছেন, এখানে নিউট্রাল একটা আছে, ফেজ একটা আছে, বাস ফেজটা আমি ফেজে লাগাবো, নিউট্রালটা নিউট্রালে লাগাবো। দেখেন কিভাবে আমি ফেজ নিউট্রালটা লাগাই। তারপরে এখানে একটা রাবার থাকবে, রাবার লাগাবো। দেখেন আমি লাগাইতেছি ফেজটা ফেজের জায়গায় আর নিউট্রালটা নিউট্রালের জায়গায় লাগাইতেছি। লাগানোর পর এখানে রাবার থাকবে, কালো একটা রাবার থাকবে, রাবারটা লাগাবো। তারপরে সিলিকন দিয়ে এটা লাগাবো, যেহেতু পানি না ঢোকে। অথচ রাবারটা দিছে, পানি যেহেতু না ঢোকে, তার কারণে রাবারটা দিছে। রাবারটা সঠিকভাবে লাগানোর জন্য দিছে, কারণ রাবারটা অনেক সময় লাইটের কারণে, লাইটের এগুলা তো সোক্কা লাইট, রাবারটা ঠিকভাবে সবচেয়ে বেশি কষ্ট হয় এই রাবারটা লাগানোর জন্য। দেখেন এই লাইটটা যেহেতু সোক্কা, রাবারটা ঠিকভাবে লাগে না। আমি অনেকবার ট্রাই করব, ট্রাই করার পরে দেখবেন কিভাবে আমি এটা লাগাই। দেখেন এই রাবারটা লাগাতে অনেক কষ্ট হয়, বুঝছেন, এবং কি অনেক টাইম লাগে এই রাবারটা লাগাতে। কারণ এই রাবারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই রাবারটা যদি কোনো রকমে বাঁকা হয় বা এখান দিয়ে পানি চলে যায়, তাহলে লাইটটা খারাপ হয়ে যাবে। আর এইসব লাইট বেশিরভাগ খারাপ হয় না, কারণ খারাপ হয়ে যায় শুধু পানির কারণে, এসব লাইট খারাপ হয়ে যায়। দেখেন এটা চালু করছি, কেমন হলো জানাইন। দেখছেন এটা চালু করছি, এবং এগুলা যখন পানির ভিতরে থাকবে এবং কি অনেক আলো দিবে। যেহেতু আমি আসছি রাতে কাজ করার জন্য সুইমিং পুলে, এটার কাজ রাত্রে করতেছি, কারণ এটা সৌদি আরবে অনেক মরুভূমি, তো দিনের বেলায় অনেক গরম, তার কারণে কাজ করা যায় না দিনের বেলা। বেশিরভাগে রাত্রে টাইমে কাজ করা হয় এইসব কাজ। দেখেন এটার রাবারটা একদম ভালোভাবে লাগাবো, ভালোভাবে ফিটিং করার পরে আমি এই জায়গায় এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো লাগাবো একদম ভালোভাবে। তারপরেও যেহেতু দেখবো যদি কখনো ছুটে যায়, ছুটে গেলে বা রাবারটা একটু বা কাতারা হয়ে গেলে একটু সমস্যা দিবে, তার কারণে আমি দেখবো দুইটা স্ক্রু লাগাইয়া তারপর চেক করব। তারপর আমি চেক করতেছি, বুঝছেন, রাবার যেহেতু না লড়ে, বা দেখা গেছে আমি স্ক্রু লাগাবার সময় বা মশমারা লাগাবার সময়, বুঝছেন, রাবারটা লড়ে যেতে পারে, তার কারণে আমি চেক দিতেছি বারবার।
একটা মুসমার লাগাবো আর একটা করব, রাবারটা চেক দিব। স্ক্রুকে সৌদি আরবে মসমার বলে, বুঝছেন। তারপরে দেখলাম দুটোটা ঠিক আছে এবং কি রাবার লড়ে নাই, তার কারণে আমি ড্রিল দিয়ে তাড়াতাড়ি করে লাগাইতেছি। দেখেন যেহেতু তাড়াতাড়ি হয় ড্রিল দিয়ে লাগাইতেছি, একদম শর্টকাট যেহেতু হয় তার কারণে ড্রিল দিয়ে আমি একটা মসমার এবং কি এগুলার সাথে এক ধরনের ক্লিপস আছে, যেহেতু যে উপরে যে খরমটা আছে খরমের সাথে যেহেতু লাগে তার কারণে ক্লিপ আছে, ক্লিপগুলো লাগানো লাগে। কারণ ক্লিপটা লাগালে যে এটার যে মেজারমেন্টটা আছে মেজারমেন্টটা ভালো হয়, বা দেখা গেছে যে খরমের সাথে যদি লাগা থাকে তাহলে আঁকা বাঁকা হবে, যদি স্ক্রু না থাকে তাহলে লাইট আঁকা বাঁকা হতে পারে। তার কারণে সর্বপ্রথম এই ইয়াগুলা মানে একটা হাত দুটা তিনটা আছে লেঙ্গির মতো বা দুইটা হাদিতের আছে, এগুলা লাগাইতে হয়, না লাগাইলে এরকম আঁকা বাঁকা হয়ে যাবে। দেখেন আমি এগুলা লাগাইতেছি, সাইজে লাগাইতেছি। তারপরে আমি দেখেন সুন্দর করে লাগাইতে হবে, কারণ যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে সমস্যা হবে বা পানি ঢুকতে পারে। তার কারণে দেখেন আমি এখন সিলিকন লইতেছি, সিলিকনের গান থেকে সিলিকনটা কাটবো, সরে দিয়ে সিলিকন কাটবো। সিলিকন কাটার পরে ওয়ালের ভিতরে যে খরমটা দেখতেছেন, যে পাতাটা দেখতেছেন, পাতার ভিতরে আমি সিলিকন ভালো করে লাগাবো, একদম বেশি করে লাগাবো। দেখেন আমি কাটতেছি, মিশার দিয়ে কেটে তারপরে আমি সিলিকন লাগাবো। অবশ্যই সিলিকন আলমানি হতে হবে, যে সিলিকনটা এটা জার্মানি, বুঝছেন, সৌদিরা আলমানি বলে আর এটা আমরা বলি জার্মানি, কিন্তু লেখা জার্মান, মেড ইন জার্মান। ভালো সিলিকন এবং কি আমি লাইটও লাগাবো সিলিকনটা ভালো করে। দেখেন বাস ভালো করে লাগাই, জাতা দিয়ে কতক্ষণ বাস জাতা দিব, যেহেতু সিলিকন পুরোটা লাগে। আর যে সাইডে সিলিকন আছে এই সাইডে সিলিকন গুলা আমি টিস্যু দিয়ে মুছে ফেলবো। দেখেন আমি মুছতেছি টিস্যু দিয়ে, আস্তে আস্তে মুছবো। এবং এই লাইটের সামনে দিয়েও আমি সিলিকন পরে মারবো, আগে এটা মুছতেছি, যেহেতু বসার আগে সিলিকন বসার আগে মুছে ফেললে ভালো হয়। দেখেন একদম সুন্দর করে দিতে হবে, কারণ নইলে দেখা গেছে একটা মানুষ আসলেও যেহেতু খারাপ না দেখা যায় বা করা যায়, কাজের সৌন্দর্য নিজের কাছে, তার কারণে সৌন্দর্যটা নিজের কাছে, যেহেতু মানুষই সুনাম করে বা একটা মানুষের প্রশংসা করে, তার কারণে একটু সুন্দর করে মুছে টুছে দিলে দেখা গেছে অনেক মানুষ এসে বলতে পারে যে এই লাইটটা কে লাগাইছে বা কেমন হয়েছে, এরা বলতে পারে। আর এইসব কাজ হলো আমি আরেকজনের এরকম একটা কাজ করছি, তারপরে আমারে কাজ দিছে এরকম কাজ, বুঝছেন। আর দেখেন এটা হলো আরেকটা লাইট, আর এটার ভিতর দেখেন পানি, এই পানির কারণে এগুলা নষ্ট হয় বেশিরভাগ। অবশ্যই এগুলা দেখে এবং কি সাবধানে কাজ করবেন, বুঝছেন। আর অনেক সময় দেখা গেছে সুইচ চালু থাকে, যদি ভিতরে পানি থাকে আর সুইচ চালু থাকে, আপনি দেখা গেছে খুলছেন, দেখা গেছে শর্ট খেতে পারেন, তার কারণে এগুলা সাবধানে খুলবেন। আর আমি দেখেন সিলিকন গুলো উঠাতেছি সেম ভাবে, আগেরটা যেভাবে করছি এটাও সেম ভাবে করতেছি। সিলিকন গুলা উঠে ফেলতে হবে, সিলিকন উঠানোর পরে সুন্দর করে সিলিকন গুলা কাটতে হবে, কাটিয়ে তারপরে এগুলা লাগাইতে হবে, বুঝছেন। আর দেখেন এগুলা সিলিকন গুলো অনেক হার্ড, স্কিনে কাজ করতেছে না, আমি স্কিন দিয়ে কাটতেছি, তারপর স্কিনে কাজ করতেছে না, বুঝছেন। আর এগুলা একদম ভালোভাবে সিলিকন দিয়ে মানে সিলিকন গুলা একদম উঠে ফেলতে হবে, এরপরে করতে হবে, এটা মুছে দিতে হবে, যেহেতু পোকামাকড় না থাকে বা পানি না থাকে, পানি থাকলে আবার দেখা গেছে সমস্যা করবে, যেহেতু কারেন্টের লাইন একটু সেফটি রাখাই ভালো।
বুঝছেন, তার কারণে আমি মুছে ফেলতেছি। ভিতরে যেহেতু পানি না থাকে বা কোনো সমস্যা না থাকে, তার কারণে আমি এটারে সুন্দর করে মুছতেছি। আর এটা দেখেন, এটাও সিলিকন গুলো যে প্লাস্টিকটা আছে, প্লাস্টিক থেকে সিলিকন আমি উঠাই ফেলবো এবং আমি এটার যে স্ক্রুগুলো আছে স্ক্রুগুলো খুলতেছি। দেখেন স্ক্রু এখানে 8টা স্ক্রু আছে, 8টা স্ক্রু আমি ডিল দিয়ে খুলতেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। দেখেন এগুলো তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ যেহেতু এগুলো তো 1 দিন 2 দিনের লাইট না, বুঝছেন, এগুলো অনেক আগে লাগাইছে, তার কারণে অনেকগুলার যে স্ক্রু আছে স্ক্রুয়ের মাথা চলে গেছে, মানে যে স্ক্রুয়ের মাথার ফেসগুলো চলে গেছে, তার কারণে ডিল দিয়ে একটু ডিল দিয়ে আমি তো তাড়াতাড়ি করে খুলতেছি। দেখেন তারপরও দেখেন এটা খোলার পরে তখন আমি এটা যে ভিতরে যদি কোনো সিলিকন বা ভিতরেও ক্লিন করে দিতে হবে, বুঝছেন, ভিতরেও সুন্দর করে ক্লিন করে দিতে হবে। একদম সহজ শর্টকাট কাজ বা একদম সহজ কাজ, এগুলা একবার দেখলে আপনারাও পারবেন। যেভাবে আমি করতেছি এভাবে আপনারা চেষ্টা করলে পারবেন, এত কোনো কষ্টের কাজ না এগুলা, বুঝছেন। দেখেন এখানে যে নিউট্রাল আর পেজে যে ইয়াটা আছে তারটা আছে, আমি তারটা খুলতেছি। এখানে নিউট্রালে কারেন্টের তার আছে এবং কি পেজ আছে, পেজ তারটা আমি খুলবো। যেহেতু এখানে পানি ঢুকছে এবং কি তারের যে স্ক্রুগুলো আছে স্ক্রুবের পেজ কাটে গেছে এবং কি হয়ে গেছে, তার কারণে আমি হেলাচ দিয়ে এটাকে ভাঙিয়ে ফেলতেছি। ভাঙিয়ে ফেলার পরে আমি এটা খুলবো, যেহেতু খুলতে পারতেছি না আমি ভাঙিয়ে ফেলে এটা খুলবো আমি। দেখেন এটা ভাঙতেছি, এগুলো অনেক শক্ত, কারণ এর কারণে তো, কারণ এগুলা অরিজিনাল লাইট এবং কি একটা লাইটের দাম আছে সৌদি আরবের রিয়ালে 200 রিয়ালে একটা লাইট, আর বাংলাদেশে একটা লাইট না হলো 7,500 টাকা একটা লাইট, এগুলা, বুঝছেন। তারপরে আমি ভালো করে মুছে এখানে একটু সিলিকন লাগাবো, যেহেতু লাইটটা ভালোভাবে ফিটিং হয়। লাইটটা ভালোভাবে ফিটিং হলে আমি এটা লাগাবো। দেখেন এখানে আমি নিউট্রালের জায়গায় দিব, পেজের জায়গায় দিব। তারপরে এখানে ফিটিং করে আমি সর্বপ্রথম লাইট জ্বালাবো। লাইট জ্বালাবার পরে দেখবো এটা কিরকম বা চলে কিনা না চলে। দেখা গেছে যদি না চলে, দেখা গেছে অনেক সময় পোকা ঢোকে, লাইট তার কেটে দেয়, তার কারণে একটু সমস্যা হতে পারে, তার কারণে আমি চেক দিব। আবার দেখা গেছে অনেক সময় চুইজে যদি সমস্যা দেয়, তাহলে চুইজ ঠিক করে আমি লাইট ঠিক করতে হবে, বুঝছেন। তার কারণে আমি এটা আগে সর্বপ্রথম লাগাবো, লাইট দেব। লাইট দেওয়ার পরে আমি বুঝবো যে কি হয়েছে না হয়েছে বা কেমন জ্বলতেছে না জ্বলতেছে, এটা চেক দিব। চেক দেওয়ার পরে এটা ফিটিং করা হবে। সেম প্রথমটা যেভাবে লাগাইছি দ্বিতীয়টা সেম হবে। দেখেন পুরোপুরি সেম এগুলার মডেল একদম। আর এখানে আমি নিউট্রাল এবং পেজ জয়েন করতেছি, জয়েন করে বলবো যে লাইট চালু করার জন্য। দেখেন যেহেতু এই জায়গায় আছে না চিপা এবং কি তারও ছোট, একটু লাগাতে একটু সমস্যা হয়, কারণ যেহেতু ডিল দিয়ে লাগাইতেছি তার কারণে। আর এটা দুটোটা কাবার ধরে রাখা লাগে এবং কি দেখেন আমি এটা লাগানো হয়ে গেছে। হয়ে যাবার পর আমি এটাকে বলবো যে করার জন্য, লাইট দেওয়ার জন্য। দেখেন আমি রাবারটা ফিটিং করতেছি,
তো এইসব রাবারটা ফিটিং করায় অনেক কষ্ট এবং কি অনেক সময় খায়। এই রাবারটাই হলো মেইন। দেখেন এই রাবারটা আমি ফিটিং করতেছি। আর এই যেহেতু লাইটটা সোক্কা লাইট, তার কারণে রাবারগুলা অনেক সময় পড়ে যায়। যেহেতু সোক্কা, তার কারণে রাবারটা পড়ে যায়। এটাই হলো সমস্যা। কারণ আমি চেষ্টা করতেছি বারবার, কারণ পড়ে যায় রাবারটা। যতবার পড়ে যাবে ততবার লাগাতে হবে। দেখেন এবারে লাগাইছি, লাগানোর পরে একটু লাইটটা আরো দেখা যাচ্ছে 5 মিনিট পরে একটা আমি স্ক্রু লাগাইয়ে তারপরে দিব লাইটটা চালু করার জন্য। দেখব, দেখেন একটা দুইটা স্ক্রু লাগাবো যেহেতু রাবার না পড়ে। আর আমি একটু সিলিকন দিয়ে নিতেছি, যে তারের যে গোড়াটা আছে গোড়াটার ভিতরে একটু সিলিকন দিয়ে নিলে ভালো হয়। যদি কোনো সময় পানি একটু লিক করে, তার কারণে লিক করে যেহেতু ভিতরে না যায় পানি, তার কারণে আমি এটাকে ইয়ে করে দিতেছি, সিলিকন লাগাই দিতেছি। এবারে এখন আমি বলছি চালু করে দেওয়ার জন্য লাইটটা। দেখেন একটু পরে চালু করে দিবে এবং কি লাইটের কালারটা কেমন দেখবেন। দেখেন একটু পরে এই দেখেন এটা বুলে দেখেন ইয়ে কালার দিয়ে দিছে, নীল কালার দিয়ে দিছে। যেহেতু আমি নিচি ক্রিমি কালার, এটা দিয়ে দিছে নীল কালার, তার কারণে এটা খুলে ফেলবো এখন। দেখেন যেহেতু এটা বড় কোম্পানির থেকে আনছি, বড় লাইটের কোম্পানির থেকে আনছি, এটাকে দেওয়ার কথা ছিল ইয়া কালার, ক্রিমি কালার, এটা দিয়ে দিছে ব্লু কালার। তার কারণে এটা আবার রিটার্ন দিব। যেহেতু দ্বিতীয়বার কষ্ট হলো, এটাকে একটু সমস্যা, কারণ এটাকে সুন্দর করে মুছে দিতে হবে, কারণ এটা রিটার্ন দিতে হবে, বুঝছেন। তার কারণে আমি সৈদির বলতেছি যে দেখ হ্যাঁ লাইট দিছে, আমি এখন কি করব। হ্যাঁ বলতেছে সমস্যা নাই, রিটার্ন দিবে। এটা রিটার্ন দিয়ে আবার আরেকটা লাইট আনতে হবে ক্রিমি, তারপরে আমি আবার লাগাবো, বুঝছেন। এবং কি যদি দোকান থেকে কোনো সামান আনেন বা কোনো কিছু আনেন, আগে দোকান থেকে চেক করে আনাটা ভালো, সবচেয়ে বেটার। কারণ নইলে যেহেতু আমি যেভাবে আনছি এভাবে যদি আনেন তাহলে সমস্যা। দেখা গেছে আমি লাইট দেওয়ার পরে পরবর্তীভাবে কিভাবে এই লাইটটা লাগাই এবং কি ভিডিও দিব। দেখেন আমি এটা সুন্দর করে মুছে দিতেছি, যেহেতু রিটার্ন নেই, যেহেতু আমি সিলিকন লাগাই ফেলছি, নাও রিটার্ন নিতে পারে, তার কারণে সুন্দর করে মুছে দিতেছি। যেহেতু কোম্পানির মাল, কোম্পানিকে আবার ফেরত দিবে, তার কারণে।